মানুষের মন রক্ষা করা কোনোদিন সম্ভব না। মানুষের মন রক্ষা করা কি না সম্ভব না। মানুষের মন তুমি কোনোদিন কোনোভাবেই যত যা কিছু হোক তা দিয়া রক্ষা করতে পারবা না, সম্ভব না। এই জন্য বলতেছে যে মানুষের মন যদি কেউ রক্ষা করতে চাও তাহলে ঘোড়াওয়ালার মতো বিপদ হবে। কিন্তু মানুষ কোটি কোটি হাজার হাজার, এক একজন মানুষের এক একজন চাহিদা, এক এক রকম ভাবমূর্তি, এক এক রকম চাওয়া পাওয়া। এই জন্য এই এলাকার মানুষ তোমার কাছে একটা কামনা করলে ওই এলাকার মানুষ আর একটা কামনা করবে, আর এক এলাকার মানুষ আর একটা কামনা করবে। মালিকের মন রক্ষা করা সোজা, কেননা মালিক একজন, মালিকের চাওয়া পাওয়া একটাই, আর কিছু না। এই জন্য বান্দার মন জোগানো কোনোদিন সম্ভব না, কিন্তু আল্লাহর মন জোগানো অবশ্যই সম্ভব। কথা বলেন। এই জন্য দুনিয়ার মানুষের মন জুগাইতে জুগাইতে আখেরাত শেষ করো না, মালিকের মন বেজার করো না, তাহলে দুনিয়া তো যাবেই যাবে, মালিকও ছুটা যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই বলছে সব কিছুর ছাইড়া যার কাছে আমার সুখ, যার কাছে আমার শান্তি, যার কাছে আমার সকল আশার পূর্ণতা, যার কাছে আমার সকল উপকরণ, যার কাছে আমার ভোগ বিলাস, যার কাছে গেলে আমার আত্মা ভরবে, আমার আত্মতৃপ্তি হবে, যার কাছে গেলে দুনিয়ার সব কিছু আমি পেয়ে যাব, সেই মালিকের কাছে সমস্ত কিছু ছেড়ে ঘুরে এসে তারই দরবারে হাজিরা দেওয়ার নাম হলো তওবা। কেননা দুনিয়ার যেই প্রান্তেও ঘুরো, কেউ তোমাকে সুখ দিবে না, শান্তি দিবে না, তোমার চাওয়া পাওয়া পূরণ করবে না। চাওয়া পাওয়া পূরণ করার নামে তোমাকে নিয়ে যে খেলনা তারা খেলবে, যে খেলা তোমাকে নিয়ে খেলবে, সেটা হলো স্বার্থের খেলা। কথা বলেন ঠিক কিনা? স্বার্থের খেলা যদি না হতো, এত আপন স্ত্রী 35 বছরে স্বামী মরে গেলে 5 বছর পর আর এক জায়গায় বিয়ে বসে কেন? কথা বলেন ঠিক কিনা? আবার স্ত্রী মারা গেলে স্বামীর আর এক জায়গা বিবাহ করতে হয়। বাস পোলায় বড় হইলে তো 2 দিন পরে বিয়ে করে মা বাবারে ভুলা যায়। দুনিয়ার সব কিছু স্বার্থ, যেখানেই যান শুধুমাত্র স্বার্থের সংজ্ঞা, যেখানেই যান শুধুমাত্র স্বার্থের উক্তি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন সত্তা, যার কাছে চাওয়া পাওয়ায় কোনো স্বার্থ নাই। এমনকি সামান্য কিছু দিয়া অসামান্য কিছু নিয়ে যে দরবার থেকে ফেরা হয়, সেই দরবারের নাম হলো মালিকের দরবার। কথা বলেন ঠিক কিনা? সামান্য কিছু, বাস আপনি শুধু আসছেন, আয়সা বলছেন মালিক ভুল হয়েছে, শয়তানে আমার ছিনায় নিয়ে গেছিল, আমি আয়সা তোমার দরবারে আবার স্ট্যান্ড আপ, আমি আর কোনোদিন যাব না। মালিক বলে পিছনে যা কিছু হয়েছে শয়তানের ধোঁকায় ভুলা যা, ওইটা আমি গণনাই আনবো না। এলো মালিক। এই জন্য দুনিয়ার কোথাও শান্তি নাই। শান্তি কোথায় বলেন? মালিকের কুদরতি চরণে। শান্তি কোথায়? মালিকের কুদরতি চরণে। কেননা এখানেই তো তওবার ঘাঁটি, এখানে এসেই তো পাপী এসে হামাগুড়ি দিয়ে পড়ে, এখানে এসেই তার মাথা ঠেকিয়ে বলে আল্লাহ ভুল হয়েছে, তওবা করছি, মালিক আর কোনোদিন কোথাও যাব না, তোমার দরবারেই আমার সব। মালিক বলো আমি তোমার সব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য বলছিলাম যে মালিকের মন পাওয়া সব থেকে সোজা, সব থেকে সহজ, কিন্তু বান্দার মন পাওয়া কি না? সহজ না। বলেন সম্ভব না। বান্দার মন পাওয়া কি না? সম্ভব না। কিন্তু মালিকের মন পাওয়া, তাহলে মন যেখানে পাওয়া সম্ভব সেখানে ঘুরবো, না যেখানে সম্ভব না সেখানে ঘুরবো? বলেন, মন যেখানে পাওয়া সম্ভব সেখানেই তো ঘুরবো নাকি? কিন্তু আজকে চিত্র তো সমাজে উল্টাই, ঠিক না? মালিকরে ছেড়া দিয়া বান্দার পাশ ঘুরে বেড়াইতেছে। যেখানে গেলে একটু ধরা যায় কিনা, ওখানে গেলে একটু খাওয়া যায় কিনা, ওখানে গেলে একটু চাটা যায় কিনা, ঠিক না? কিন্তু দিন শেষে কিছুই পাও না, শুধুমাত্র জুতার বাড়ি, কপালে জুতে। কিন্তু মালিক বলে আহারে সব কিছু নিয়ে বসেছিলাম যে মালিক, দুনিয়ার সব দেখলি কিন্তু আমার দেখলি।
আচ্ছা একটা কথা বলেন তো, আপনার একজন কামলা, আপনার একজন গোলামি ধরেন, সে অপরাধ করছে, ঘোরতর অপরাধ, বিশাল অপরাধ, ওরা কোর্টে উঠাইলেই ফাঁসি, এমন অপরাধ। এখন এই যে যে অপরাধী ব্যক্তিটা, এই অপরাধী ব্যক্তিকে আপনি যদি মাফ করে দেন, তাইলে সে কি খুশি হবে না বেজার হবে? বলেন, সে কি খুশি হবে না বেজার হবে? কতটুকু খুশি হবে? এর কোনো সীমারেখা আছে? একজন মানুষ ধরেন ফাঁসির আসামি, এখন তারে মাফ করে দেওয়া হইল, তাইলে সে কেমন খুশি হবে? বর্তমান বাংলাদেশের যে অবস্থা, এমন খুশি হইতে পারে যে খুশি হইয়া স্ট্রোক করে মরেও যেতে পারে, এমন লেভেলের খুশি হবে, ঠিক না? আরে আমার তো ফাঁসি হয়েছিল কিন্তু মাফ করে দিয়েছে, ঠিক কি না? তো একজন অপরাধী তার তো শুধু ক্ষমা পাওয়াই আসমান জমিন সব কিছু পাওয়া হয়ে যাওয়া, কথা বলেন ঠিক কিনা? কিন্তু মালিক বলে, আরে আমি তো ওই রকম মালিক না যে তোমার খালি ক্ষমা করে দিয়ে ছেড়ে দেবো, হয়ে গেল। তাইলে তো দুনিয়ার মালিকের সাথে আমার খাপ খেয়ে যায়, মিল হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আমি তো দুনিয়ার কোনো মালিক না, আরে আমি তো এমন সত্তা যার কোনো তুলনা হয় না, লাইসা কামিসলিহি শাই। বলে তুই যদি আমার কাছে ক্ষমা চাইয়া তওবা করে ফিরে আসোস, তাহলে আমি শুধু করে যদি মাফ করে দিতাম, তাহলে সাত আসমান জমিনের সব থেকে বড় পাওয়া তোমার হয়ে যাইতো। না না, আমি তোমাকে শুধু মাফ করেই ক্ষান্ত হব না, আমি তোমাকে আরো অফুরন্ত ভান্ডার দিয়ে দেব, আমি তোমাকে আরো কিছু এমন গিফট দিয়ে দেব তুমি কল্পনাই করতে পারো নাই। অথচ তোমার শুধু মাফ করে দিলেই তো তোমার হয়ে যাইতো, আমারও হয়ে যাইতো, লেনা দেনা চুকে যাইতো। তুমি অপরাধ করছো, আমি ক্ষমা করে দিলাম, এই তো। আল্লাহ বলে না, ক্ষমার সাথে সাথে তোমারে আরো 13টা পুরস্কার আমি দিব। সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? কয়টা পুরস্কার? আমি জীবনে এমন কোনো মালিক চোখে পড়ি দেখি না, আর দেখো সম্ভব না, যে কেউ গিয়া একজনের পোলারে থাপড়াইছে, ইচ্ছা মতো পিটাইছে, আর মাপ চাইতে গেছে, হ্যাঁ মাপও করে দিছে, আবার এখান থেকে বড় বড় 13টা গিফটও দিয়ে দিছে, এমন সম্ভব? দেখছেন আপনারা? কেউ দেখছেন কখনো? হ্যাঁ, যে বিশাল এক অপরাধীনে পুলিশ ওসি টুসি 1 বছর 10 বছর 15 বছর খুঁজা তন্ন কইরা আন্তর্জাতিক লেভেলের পর্যায়ে খোঁজার পরে এক আসামিরে ধরছে, ধইরা মাফ করছে, মাফ করে 13টা গিফট দিছে, এমন কোন নজির পৃথিবীতে কোনো ইতিহাসে কোনোদিন ছিল? কিন্তু মালিক বলে, আরে আমার কাছে আসলে ইতিহাস ব্রেক হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমার কাছে আসলে সমস্ত ইতিহাস কি হয়? বলেন না, ব্রেক হয় সমস্ত ইতিহাস। আমার কাছে আসলে সমস্ত ইতিহাস ব্রেক হয়, কেননা আমি এমন এক মালিক, আমি তোমাকে শুধু মাফই করব না, মাফ করার পরে 13টা পুরস্কার আরো তোমারে দিয়ে দেবো। এমন পুরস্কার এক এক করে শোনাইলেই বুঝবেন, না শোনাইলে তো বুঝবেন না। আমার মালিক প্রথম পুরস্কার বলেন ফাযাইলুত তওবা। গত সপ্তাহে আমরা একটা সূত্র বলেছিলাম যে তওবার পথ ক্লিয়ার হবে কিভাবে, ঠিক না? মনে আছে না? তওবার পথ ক্লিয়ার হবে কিভাবে? মনে নাই? মনে হয় নাকি? শোনার দরকার, সরে গেছে। অর্থাৎ নফস যা চাইবে তা উল্টো। এখন মনে আছে? হ্যাঁ, এটা হলো সূত্র। এটা করলেই আপনি তওবা পর্যন্ত আসতে পারবেন। তো নফসের সাথে এত বড় জিহাদ কইরা স্ট্রাগল, এরপরে এখানে আসছেন, তো আল্লাহ বলে তুমি এত কুরবানি কষ্ট করে আসছো, তোমার এমনি এমনি তো আর ছেড়ে দেওয়া যায় না, কিছু গিফট তোমার জন্য আমি পবিত্র কোরআনেই রাখছি। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনেই দেখেন কত সুন্দর সুন্দর গিফট। আমি আশ্চর্য হয়ে গেছি, একটা আয়াত পড়ে আমি তো হতভম্ব হয়ে গেছি যে কি রে আজীব ব্যাপার। এটা আমি শোনাবো, সামনে আসতেছে, মানে আয়াতটা পড়েই আজীব হয়ে যাবেন আপনি। পুরা কোরআনের ভিতরে টোটাল এমন কোনো আর আয়াত নেই, সেটাও শোনাবো আমি। প্রথম পুরস্কার, আত-তাওবাতু তরিকুন ইলা মুহাব্বাতিল্লাহি তাআলা।
যেই বান্দা তওবা করে আল্লাহর সাথে তার ভালোবাসার সম্পর্ক স্থাপন হয়ে যায়। কি হয় বলেন? কি খারাপ লাগলো? হ্যাঁ, যেই বান্দা তওবা করে আল্লাহর সাথে তার কি হয়ে যায়? কিয়ের সম্পর্ক? ভালোবাসার। বলেন কিসের সম্পর্ক? ভালোবাসার সম্পর্ক স্থাপন হয়। কিসের সম্পর্ক? গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ রসুল 3 বার বলতেন। কয়বার বলতেন? হাদিস আছে, গুরুত্বপূর্ণ বিষয়গুলো আল্লাহ রসুল 3 বার উল্লেখ করতেন। এই জন্য মাঝে মাঝে যে জিনিসগুলো গুরুত্ব, এটাই বয়ানে বেশি বেশি ইমাম সাহেবরা বলে যে কি কি কি, বুঝতে পারছেন? আবার কি বিরক্ত হন নাকি? তাহলে আল্লাহ বলে প্রথম নম্বর পুরস্কার গিফট হইল আত-তাওবাতু তরিকুন ইলা মুহাব্বাতিল্লাহি তাআলা। যেই বান্দা তওবা করবে আমার কাছে আইসা, আমি ওরে ভালোবাসা ফেলি। দেখেন সূরা বাকারা 222 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয়ই আল্লাহ ইউহিব্বু ভালোবাসেন আত-তাওয়াবিন, যেই সমস্ত বান্দা বারবার তওবা করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কারে ভালোবাসেন? যে বারবার কি করে? আমি বুঝলাম না, আমি এই জিনিসটা বুঝলাম না। মালিকের আরশের থানা আর দুনিয়ার থানা কখনো এক হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আপনি বারবার দুনিয়ায় অপরাধ করবেন, বারবার পুলিশে আইসা আপনার পিছনে ডান্ডা লাগাবে। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ কোরআনে বলে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয়ই নিশ্চয়ই তুমি বারবার অপরাধ করে ফিরে আসলে আমি আল্লাহ তোমাকে ডান্ডার পরিবর্তে ভালোবাসি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাওয়াব বলে যে বারবার তওবা করে। আল্লাহ বলে তুমি বারবার তওবা করবে আর আমি আল্লাহ তোমাকে বারবার ভালোবাসতেই থাকবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাই তাওবার 1 নম্বর ফজিলত, 1 নম্বর পাওয়া হলো কি? তওবাকারী ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন। তওবাকারী ব্যক্তিকে আল্লাহ কি করেন? বলেন, তওবাকারী ব্যক্তিকে আল্লাহ কি করেন? ভালোবাসেন। নাম্বার 2, আত-তাওবাতু তরিকুন ইলাল জান্নাহ। যেই বান্দা তওবা করে আল্লাহ তাদের সরাসরি জান্নাত দিয়ে দেয়। কি করে বলেন? যে তওবা করে তারে আল্লাহ কি দেয়? যে তওবা করে তারে আল্লাহ কি দেয়? যে তওবা করে তারে আল্লাহ কি দেয়? দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মারইয়ামের 60 নম্বর আয়াতে বলতেছে, ইল্লা মান তাবা, তবে যে তওবা করবে, ওয়া মিলা আমালান সলিহা, এবং ভালো কাজ করবে, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, এই সমস্ত তওবাকারী ভালো আমলকারীদেরকে আমি জান্নাতে প্রবেশ করিয়ে দেব। এরা জান্নাতে যাবে। ওয়ালা ইউজলামুনা শাইআ, আর সামান্যতম জুলুমও আমি এদের উপরে করব না। বাস আসছেন, তওবা করছেন, ভালো কাজ শুরু করছেন, আল্লাহ বলে বাস জান্নাতে চলে গেলে। 2 নম্বর পাওয়া কি? যে তওবা করে আল্লাহ তারে কি দিয়ে দেন? 1 নম্বর কি? যে তওবা করে আল্লাহ তারে কি করে? ভালোবাসেন। মনে আছে তাকে কি বলে? আল্লাহর ভালোবাসা পাইতে ইসলামী ব্যাংকে 5 লাখ টাকা জমা দেওয়া লাগে? সোনালী ব্যাংকে 3 লাখ টাকা? অমুক এলাকায় বিশাল এক পুকুর খনন, 6 মাইলের বিশাল এক রোড বিশ্ব রোড করে দেওয়ান, হ্যাঁ? এমন কোনো শর্ত আছে? কোনো শর্ত নাই। শর্ত হলো পিছে যা করছি ছেড়া দিয়া আল্লাহ আপনার দরবারে আসছি। স্টেট কাট কথা। শয়তানের সাথে আর কোনো সম্পর্ক নাই। আল্লাহ বলে শয়তানের সাথে যে সম্পর্ক ছিন্ন করলো, করার সাথে সাথে আমার সাথে তার সম্পর্ক হয়ে গেল। আর আমার সাথে যার সম্পর্ক হয়ে গেল, সম্পর্ক হওয়ার সাথে সাথে চির সুখের নিবাস জান্নাত তার জন্য অজীব হয়ে গেল। তাহলে তওবাকারীর 2 নম্বর পাওয়া কি? তাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। কোরআন থেকে পড়তেছি। কি থেকে পড়তেছি? কোরআন থেকে। হাদিসে এখনো যাই নাই, হাদিস তো পড়ে, আগে কোরআন শেষ করি। তো সূরা মারইয়ামের 60 নম্বর আয়াতে আল্লাহ বলল তওবাকারীকে আমি কি দিয়ে দেব? জান্নাত দিয়ে দেব। সূরা বাকারার 222 নম্বর আয়াতে বললেন যে তওবাকারীকে আমি বড় ভালোবাসি।
নাম্বার 3, আত-তাওবাতু সাদিকা ইউবাদদিলুল্লাহু বিহাস সাইয়্যাতি হাসানাত। আল্লাহ বলে যদি খাঁটি তওবা হয়, পিওর তওবা হয়, তাহলে এই খাঁটি তওবার দ্বারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহকে মডিফাই কইরা সওয়াব দ্বারা পরিবর্তন করে দেয়। কি করে বুঝেন? আপনি যত পাপ করছেন জীবনে, পাপ করছেন না, আমার অবাক লাগে ভাই, আমি বলতে পারি না। আমি যদি ভাব নিয়ে বলতে যাই তাহলে আমি বলতেই পারবো না, আমার কান্না লাগবে যে কেমন আল্লাহ, আমি বুঝতেই পারি না। আপনি সারাটা জীবন আপনার বাড়ির এক জায়গায় বিশাল গর্ত খুঁজা ময়লা ফেলাইছেন। কি ফেলাইছেন? ময়লা ফেলাইতে 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 ঢিপ দিয়ে আসমান পর্যন্ত করে ফেলছেন। এরপরে আল্লাহর দরবারে আসছেন, আল্লাহ ভুল হয়েছে, ময়লা ফেলাইছি। আল্লাহ বলে তোর ময়লারে মডিফাই করে স্বর্ণ বানায় দিলাম। এটা কি? এটা কি আমাদের বলেন, আপনারা বুঝেন এটা কি, কেমন জিনিস? আল্লাহ বলে শুধুমাত্র তওবা করো, জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে আমি নেকি দ্বারা বদলাই। কি দ্বারা বদলাই দেবে? হ্যাঁ, কোরআনের আয়াত, সূরা ফুরকানের 70 নম্বর আয়াত। আল্লাহ বলতেছে ইল্লা মান তাবা, হ্যাঁ তবে যে তওবা করবে, ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, এবং ভালো কাজ করবে, ফাউলাইকা, এই যে এরা, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, এদের পাপগুলো আল্লাহ বদলায়া হাসানাত, আল্লাহ পুণ্যে পরিবর্তন করে দেবে। ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, কারণ এই আল্লাহ তো গুনাহ ক্ষমা করে, আল্লাহ তো বড় দয়াদ্র লোক। তাহলে 3 নম্বরে আমরা কি পাইলাম? যে তওবা করবে তার 3য় নম্বর পাওয়া কি? আল্লাহ তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো কি দ্বারা বদলা দেবেন? বলেন বলেন, কি দ্বারা? কি বদলাবেন? তার মানে সারা জীবন জমাইছেন ময়লা, পাইবেন কি? এই পৃথিবীর কোন মালিক এটা দিবে? আছে কেউ? স্বর্ণ দিলেই মেয়া ভুয়া একটা পিতল ধরায় দেয়, ঠিক কিনা জোরে বলেন? এইটা হলো দুনিয়ার মালিকের স্বভাব। আপনারা যে বুঝতে পারে কোনোদিন স্বর্ণকারে যে রাতে যেটা, এটা তো স্বর্ণ। আপনাদের এই জায়গায় কাহিনী হয়েছিল অনেক দিন আগে, আপনারা জানেন কিনা জানি না। এই যে রেল লাইনের এই পাশে এত বড় $1 স্বর্ণ পাইছে, কিন্তু হাবা গুবা এক লোক স্বর্ণ পাইলে হঠাৎ করে বাঙ্গারি বেছে না, ওই এক লোক খেয়াল করছে, ও খেয়াল করে ও বুঝতে পারছে যে এটা স্বর্ণ। ও গিয়ে বলতেছে ভাই পিতলের দলাটা কই পাইলা? কই পাইলাম এই পাশে। কই বড় দামি পিতল। হ দামি, আমরা বেচতে গেলে টেয়া দেয় না। বিশ্বাস করে না, আমি তোমার 1000 টাকা করে কেঁদে দেবো, এটা ভালো, আমি তো জানি এটা ভালো পিতল। ঠিকই 7 কেজি হয়েছে, 7,000 টাকা দিয়ে চম্পট। এই হলো দুনিয়ার অবস্থা। আর মালিক বলে দিবা ছাই ময়লা, আমি আল্লাহ রহিম রহমান নামের ওসিলা করা তোমার স্বর্ণের পাহাড় দিয়ে দেব। এটা হলো আমি মালিক। এই জন্যই যে আজ এত দূরে দূরে থাকি, মালিকের কাছে ঘিসি না, গিয়া ছাই টকাইতে যাই, ময়লা টকাইতে যাই, তওবার নামে খোঁজ দেয়। আহারে, তওবার নামে খোঁজ নাই। তওবা তো দূরে রাখেন, তওবার আগে আছে ইস্তিগফার। ইস্তিগফার বুঝেন? আল্লাহ আমি ক্ষমা চাই, আল্লাহ আমি ক্ষমা চাই, আল্লাহ আমি ক্ষমা চাই। আল্লাহ বলে এই যে ক্ষমা চাই, ক্ষমা চাই, এই কথাও যদি কেউ বলে তাহলেও তাকে আমি 4টা পুরস্কার দেব। তাইলেও সে 4টা পুরস্কার পাবে। কি পাবে? কোরআন শরীফের আয়াত, আল্লাহ বলে ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। কোনো এলাকার মানুষ পাপ করতে করতে এমন হয়েছে ওই এলাকায় পাপের অভিশাপে আর বৃষ্টি হয় না। মালিক বলে ওই এলাকার মানুষ আবার যখন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতে শুরু করবে যে মালিক ভুল হয়েছে, ক্ষমা চাই, ক্ষমা চাই, আল্লাহ বলে আবার আসমানের দরজা খুলে দেব, বৃষ্টি হইতে থাকবে। সুবহানাল্লাহ। আরেকটু আসতে হোক। বাঙালি মানেই উল্টা, এই জন্যই মানুষ বলে ও বাঙালি মানেই উল্টা, আসতে বললে জোরে, জোরে বললে আসতে কয়। এটা হলো বাঙালি, ঠিক না? আল্লাহ বলে কেউ শুধু ইস্তিগফার পাঠ করবে, তওবার আগেরটা,
তা আল্লাহ বলে কোনো জায়গায় যদি এমন হয় অনাবৃষ্টি, আমি আল্লাহ ওখানে মুষলধারে রহমতের বৃষ্টি নামায় দেব। ইরসিল সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যদি ক্ষেত খামার কারো না হয়, ফসল লাগাইতেছে ফসল হয় না, আল্লাহ বলে ইস্তেগফার পাঠ করবে, আমি সাথে সাথে সোনার ফসল দিয়ে তার জমি ভরে দেব। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে পোলা বানাইতেছে না, কি হয় না? পোলা বানায় না, কি হয় না? পোলাপান ছেলে সন্তান নাই, হুজুর একটা তাবিজ দেন, দোয়া করেন, অমক মাজারে গরু, অমক মাজারে ছাগল, বোঝেন নাই? দুনিয়ার যত যা আছে ফালতু কাম করে শেষ করে ফেলে। আর আল্লাহ বলে আরে সব থেকে বড় তাবিজ তো কোরআনেই লেখা দিছি, তোমার ছেলে সন্তান হয় না, ইস্তেগফার পাঠ করতে থাকো, আমি আল্লাহ ছেলে সন্তান দিয়ে দেব। কত সন্তান লাগবে তোমার? ডাক্তারের কাছে যাওয়ার দরকার নাই, কবিরাজের কাছে যাওয়ার দরকার নাই, কোথাও কোনো মান্যতেরও দরকার হবে না। শুধু তুমি ইস্তেগফার শুরু করে দাও, আমি আল্লাহ ওই আরশ থেকে রুহু পাঠায়া তোমার চোখ জুড়ায়া দেব। আপনি কি মনে করেন? অথচ আমাদের অবস্থা কি? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইস্তেগফার পাঠ করলেই আমি তাকে এমন নেয়ামত দিই, যেই নেয়ামত অত্যাবশ্যক, আমি ছাড়া দুনিয়ার আর কেউ দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আসমানের দরজা বন্ধ হয়ে যদি বৃষ্টি আটকে যায়, তাহলে কেউ বৃষ্টি দিতে পারে? আর কেউ যদি মাতুব্বরি করে কেউ যদি লবণ ছিটায় বৃষ্টি আনতে যায়, তাহলে কি অবস্থা হয়? তাহলে বন্যায় 12টা বাজে, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ বলে তাফালিং আমার উপরে, বিজ্ঞান দেখাইতে যাও, লবণ ছিটায় বৃষ্টি নামাইতে যাও, বৃষ্টি দিতেছি রাখ, খা ইচ্ছা মতো বৃষ্টি। এই জন্য আল্লাহর উপরে তাফালিং চলে না, বলে আমি যেটা করি ওইটাই, এর ব্যত্যয় করতে যাইবা তো ঘাই খাইবাই অবশ্যই। কথা বলেন ঠিক কিনা? এই আয়াতের ব্যাখ্যা লিখছে হাসান বসরি রহমাতুল্লাহ আলাই। ওনার কাছে একজন লোক এসে, হুজুর বৃষ্টি হইতেছে না এলাকায়, উনি বলতেছে ইস্তেগফার পড়ো। আর একজন লোক এসে, হুজুর খেতে ফসল হয় না, বলতেছে ইস্তেগফার পাঠ করো। আরেকজন এসে বলতেছে, হুজুর ছেলে সন্তান হয় না, বলতেছে ইস্তেগফার পাঠ করো। আরেকজন বলতেছে, হুজুর আমার অনেক অভাব অনটন যাইতেছে না, ঋণ ঋণ ঋণ। হাসান বসরি রহমতুল্লাহ আলাই বলে ইস্তেগফার পাঠ করো। আর একজনের দূর বুঝলাম না হুজুর, আপনি প্রথমে একজন আইলো আর এলাকায় বৃষ্টি হয় না, আর এখন ইস্তেগফার পড়তে। আবার আরেকজন আইলো যে হুজুর আমার খেতে ফসল হয় না, এরও একই ওষুধ দিলেন। আবার একজন কইলো হুজুর আমার পোলাপান হয় না, এরও এক ওষুধ। আবার আরেকজন এসে কইলো যে হুজুর আমি অভাবটনা আছি, হ্যারও এক ওষুধ। হোমিওপ্যাথির মতো 200-250 রোগের এক ডোজ দিলেন। আমি তো বুঝলাম না, এই ডোজ আমি দিই নাই, পবিত্র কোরআনে আল্লাহ দিয়ে দিছে। কি পবিত্র কোরআনে আল্লাহ দিয়ে দিয়েছে, ইস্তেগফার পাঠ করো তো 4 পুরস্কার হবে, 4 রহমত হবে। সেটা হলো কি, যদি কোনো দিন অনাবৃষ্টি হয় এলাকায়, ইস্তেগফার এলাকার মানুষ যখন শুরু করবে, তখন আবার আসমানের দরজা খুলে মুষলধারে রহমতের বৃষ্টি হবে। কারো যদি ক্ষেত খামারে ফসল না হয়, ইস্তেগফারের দ্বারাই সোনার ফসল হবে, সার মার দেওয়াতে হবে না। আবার 3 নম্বরে কারো যদি ছেলে সন্তান না হয়, তাহলে ইস্তেগফার পাঠ করো, আল্লাহ সন্তানের ব্যবস্থা করে দিবে। আল্লাহ কুদরতি ফায়সালা করে দিবে, সন্তানের ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। আবার কারো যদি অভাব অনটনে ঘেরা থাকে, ঋণের পর ঋণ থাকে, ইস্তেগফার পাঠ করতে থাকো, কোন জায়গা থেকে আল্লাহ ঋণ পরিশোধের ব্যবস্থা করবে তুমি টেরই পাবে না। এটা হলো তওবার আগেরটা। কিসের আগেরটা? তওবার আগেরটা ইস্তেগফার। তাহলে ইস্তেগফারে কয় পুরস্কার বলেন? ইস্তেগফারে কয় পুরস্কার? কে কইল? আমি? কে বলছে? কিসে? কোরআনে, পবিত্র কোরআনে। কয় পুরস্কার মনে থাকবে? কয় পুরস্কার? সময় নাই, নাইলে হাদিস বলতাম, এক আজীব হাদিস। তারপরে একটু শেষ করে দিই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের এক হাদিসে এদিকেই ইঙ্গিত কইরা বলে যে ইস্তেগফার পাঠ করলে কি হবে। বড় আজীব হাদিস। ওই হাদিস যেদিন থেকে আমি পড়ছি ওদিন থেকেই ইস্তেগফার উঠতে বসতে চলতে সব সময় অটোমেটিক আমার জারি হয়ে যায়, আলহামদুলিল্লাহ। কিন্তু এটা বানাইতে হবে, তা আপনারও হয়ে যাবে।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মান লাজিমাল ইস্তেগফার, যে ইস্তেগফারকে নিজের জন্য আবশ্যক করে নেবে। বলেন কি করে নেবে? বুঝেন, ইস্তেগফার আবশ্যক করে নেওয়া তার মানে আপনি চলতে ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বইছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কোথায় যাইতেছেন আস্তাগফিরুল্লাহ, বাজারে আপনি আস্তাগফিরুল্লাহ, আপনি দোকানে আস্তাগফিরুল্লাহ, আপনি শয়নকক্ষে আস্তাগফিরুল্লাহ, আপনি খাইতেছেন মনে মনে আস্তাগফিরুল্লাহ। অর্থাৎ আপনার জীবনের সমস্ত মুভমেন্ট শুধু পায়খানা প্রস্রাব বাদে আর সমস্ত সময় পাইলেই আপনি ইস্তেগফার পাঠ করবেন। কি করবেন? ইস্তেগফার পাঠ করবেন। আল্লাহ রসুল বলে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা, আল্লাহ পাক রব্বুল আলামিন এর সকল সমস্যার জট ছুটাইয়া দিবেন। দুনিয়ার যত সমস্যা আছে, আপনার দুনিয়ার যত সংকীর্ণতা আছে, আল্লাহ সব কি করে দিবেন? ছুটাইয়া দিবেন। অর্থাৎ মাইনকার চিপায় পড়ে পড়ে এক একজনের ঝুলা রয়েছে, যারা সবাই যদি ইস্তেগফারকে লাজিম করে নেয় তাহলে সমস্ত মাইনকার চিপা চুপা ক্লিয়ার হয়ে বিশ্ব রোড হয়ে যাবে রহমতের। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হুজুর কিরে, ঋণের চিপায় আটকা গেছি, আছে না নাই? কথা বলেন। হ্যাঁ হুজুর, ঋণের চিপায় আটকা গেছি, হুজুর রোগের চিপায় আটকা গেছি, হুজুর মাথা ব্যথার চিপায় আটকা গেছি, হুজুর সন্তানের চিপায় আটকা গেছি, হুজুর বইয়ের চিপায় আটকা গেছি, হুজুর উকালতির চিপায় আটকা গেছি, হুজুর ব্যবসার চিপায় আটকা গেছি, হুজুর চাকরির চিপায় আটকা গেছি। আল্লাহর রসুল বলে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা, দুনিয়ার ভিতরে যত মাইনকার চিপা আছে মাখরাজা, আল্লাহ সমস্ত চিপাকে ছুটায় দেবে। তোমার কি সমস্যা, সমস্ত সমস্যাকে আল্লাহ বলে, শুধু তাই না, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা ওয়া মিন কুল্লিন ফারাজা, তোমার সমস্ত চিন্তাকে, দুশ্চিন্তাকে, টেনশনকে আল্লাহ শান্তি দ্বারা বদলায় দিবেন। কি করে দিবেন? ওরে চিন্তা টেনশন আর কি, বয়স 25, তোমার মাথার এই জায়গা দিয়ে একেবারে সাদা হয়ে গেছে, বুঝলাম না কি হইলো, কি যে টেনশনে অকাল পক্ষ হয়ে গেছে চুলের, এমন লোক আছে না? টেনশনে চুল পাকে বর্তমান মানুষের বেশি। এক অ্যান্টিবায়োটিকে পাকে, অ্যান্টিবায়োটিক যেটা বর্তমান, একটা অ্যান্টিবায়োটিক পাকে, আর একটা হইলো কি, টেনশনে পাকে চুল। কিসে পাকে? টেনশনে চুল পাকে। আল্লাহ বলে, তোমার সমস্ত টেনশনকে আমি আল্লাহ মডিফাই করে, রিফাইন করে কামনেস, শান্তি, প্রশান্তি, সুকুনে পরিণত করে দেব। কিসের দ্বারা? কিসের দ্বারা বলেন? ভুলে গেছে, ইস্তেগফারের দ্বারা। কিসের দ্বারা? ইস্তেগফারের দ্বারা। হ্যাঁ, পরবর্তী যেটা আছে সেটা হলো আরো মিরাকল। আল্লাহ রসুল বলে, ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তৃতীয় নম্বর হইল, যারা ইস্তেগফার পাঠ করবে আল্লাহ তাকে কোন জায়গা থেকে রিজিক দিবে সে কল্পনাও করতে পারবে না, সে ভাবতেও পারবে না যে রিজিক আইলো তো আইলো কোত্থেকে।